চালাক বাক্স বাংলার দর্শকরা, এখন আমরা আছি চর এলাহি ঘাট। এই ট্রলারটা এখন যাবে হচ্ছে উড়িচ্চর। এই যে যেখান থেকে ঘাটটা দেখছেন, এই ঘাটটা ছিল এখান থেকে প্রায় আরো 1 থেকে 1.5 কিলোমিটার সামনে। তোমার বাড়ি কোথায়? কত দূর এখান থেকে? 1 কিলো। এখানে আগে এই ঘাটেটা আরো সামনে ছিল না? প্রতিদিনই ভাঙে, কালকেও ভাঙছে, ভেঙে নিয়ে যাচ্ছে সব ঘরবাড়ি। এই পাশে একটা রাস্তা ছিল, এখানকার মানুষ বলতে বেড়ি বেড়ি বাঁধ, মাটির একটা বাঁধ, সব ভেঙে নিয়ে গেছেন। মাইলের পর মাইল ঘর বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে। এখানে এমন অবস্থা যে মানুষের সাথে কথা বলবো, মানুষেরও অভাব দেখা যায়। আপনাদেরকে যদি বলি কোনো রাস্তা হাঁটে, নিশ্চয় পাগলের প্রলাপ ভাববেন, কিন্তু এই যে সামনে যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু হাঁটে। হাঁটে মানে এই জায়গাটার নাম হচ্ছে এই এলাহি ঘাট। আরো 2 বছর আগে আরো 6 কিলোমিটার মাঝখানে ছিল, মানে নদীর মাঝখানে ছিল। এটা ভাঙতে 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 এই এলাহি ঘাট একই নাম নিয়ে 6 কিলোমিটার পিছনে আছে। আমি 2-3 সপ্তাহ আগে এসেছিলাম, তো ওখানে যা দেখলাম, আজকে তা ওই সময় যা দেখলাম আজকে তার কিছুই নাই। নাম ঠিক আছে কিন্তু ঘাট বা জায়গা ঠিক নাই। এই যে দোকানগুলি দেখছেন, এখানে আরো অনেক দোকান ছিল, এগুলি সামনে ছিল, কিন্তু সব ভেঙে চুরে নিয়ে গেছে। আমরা ঘুরতে ঘুরতে এখানকার স্থানীয় মসজিদের, চর এলাহি মসজিদের ইমাম সাহেবরে দেখলাম যে উদাস মুখে নদীর পাড়ে বসে আছেন। এখানে জীবনযাত্রা কেমন দেখে ওনার সাথে একটু কথা বলি। এই ঘাটটা তো আরো সামনে ছিল না? এটা অনেক দূর ছিল, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল নদীর মাঝখানে। এটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আসছে। এটা প্রতিদিনই ভাঙতে আছে, এটা প্রতিদিনই ভাঙতে আছে। এই যে অনেক অসহায় মানুষগুলা এখানে ছিল, আজকে তাদের কষ্টের জীবন চলতেছে, হয়তো অন্য জায়গা কিনতে পারতেছে না, অন্যের বাসা তার থাকতেছে। এই যে আল্লাহ তাআলা এইভাবে নিয়ে যাচ্ছে মানুষের ঘর বাড়ি, জায়গা সম্পত্তি সবগুলো নিয়ে যাচ্ছে। তারা কোথায় যাবে? কিছুদিন আগে এসে এই যে মানুষগুলো যেখানে এখন দাঁড়ানো, হ্যাঁ, আরো মাস 2-1 আগে এসে আমি এখানকার কিছু মানুষের সাক্ষাৎকার নিয়ে গেছিলাম। এদের ঘর ছিল, বাড়ি ছিল, এখন এরা কই গেছে বলতে পারবেন? এরা এখান থেকে অনেক দূরে চলে গেছে, হয়তো অনেকে বাড়ি কিনছে, নতুন করে জায়গা কিনছে, অনেক কর্জ করে জায়গা কিনা হয়েছে। হয়তো অনেকে যাদের টাকা পয়সা নাই, হয়তো অন্যের বাড়িতে এখন আশ্রয় নিচ্ছে আর কি। হ্যাঁ, তোমরা কি 2 ভাই বন্ধু? ও, তো ঘর কোথায় ছিল আবার বলো তো? এখান থেকে ভেঙে যাচ্ছে, তোমাদেরও ভাঙতেছে। এই যে দেখেন, এই বাচ্চাগুলো এখানে বসে আছে, এরা জানে না কালকে এদের ঘর টিকবে কিনা, তাই না? এখানে এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আপনারা দেখেন, এটা একটা ভিটা ছিল, ঘর এরা খুলে নিয়ে গেছে, কিন্তু সবার এই সৌভাগ্য হয় না যে ঘর খুলে নিয়ে যাবে। গাছগুলি যে যেভাবে পারছে, মানে শেষ গাছ বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যায়, এই গাছগুলি ভেঙে কেটে নিয়ে গেছে। ওই যে ঘরের এখনো দরজা পড়ে আছে, দেখেন, অসাধারণ অপরূপ দৃশ্য। এখানে আমরা যারা বাইরে থেকে আসি, আমরা এটা দেখে আমরা মুগ্ধ হতে পারি, কি অসাধারণ সুন্দর দৃশ্য, কিন্তু বাস্তবতা বোঝা যায় এই যে দেখেন কিভাবে ভাঙে। দিগন্ত রেখা বরাবর যেটা দেখতেছেন আপনারা, এই যে কালো একটা রেখার মতো, ওইটা হচ্ছে উড়িচ্চর। এই স্পিড বোটটা ফিরলো মাত্র উড়িচ্চর থেকে। উড়িচ্চরও ভেঙে যাচ্ছে? ও, গেছিলা তুমি ওইখানে? কেউ আছে তোমার মানে ওইখানে? এখন কই? হ্যাঁ, ওইখানে তো ভেঙে গেলে তারপর চারদিকে দগদগে ক্ষত।
কোনটা ছিল কালকে? ওই যে ওইটা দাঁড়ায় আছে, যে ওই যে ওইটা না, ওটা কালকে ছিল কি? কালকে কি ভাঙতে দেখছো? আজকেও তো ভাঙবে মনে হয় না? এই যে এই অংশটা আমি যখন আসলাম তখন এটা ছিল, এই যে নারকেল গাছটা কাটা জায়গায়, কিন্তু এখন ভেঙে শেষ। আমার চোখের সামনেই ভাঙলো। এই যে এটা একটা পুকুর, হয়তো এটার আয়ু আর 2-3 ঘন্টা। মাছ নিয়ে আসলা? কি মাছ? ইলিশ। এই যে কারো ভিটা ছিল, এখন নাই। কিন্তু আমার অদ্ভুত লাগে একটা জিনিস, এই যে নদী ভাঙ্গা মানুষ আপনারা দেখছেন, যারা আমাদের কন্টেন্টগুলি দেখেন, এই ঘর ভেঙে যায়, বাড়ি ভেঙে যায়, ঠিকানাহীন হয়ে যায়, তারপরেও এই এলাকার মানুষগুলা খুবই হাসি খুশি। এখানে মাছ ধরা চলছে, ঘর ভেঙে যাবে, বসত বাড়ি চলে যাবে, কিন্তু পেট তো আর থেমে থাকে না। এখানে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এই স্পিড বোটটা এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমিও দাঁড়িয়েছিলাম বেশ ঝুঁকিপূর্ণ একটা জায়গায়, যেখানে দাঁড়িয়েছিলাম সেটা, ওই জায়গাটা ভেঙে গেছে। যাবেন হচ্ছে নদীর ওই পাড়ে উড়িদচরে। আমরা ক্রমান্বয়ে আপনাদেরকে উড়িদচরেও দেখানোর চেষ্টা করব। উড়িদচরও নাকি ভেঙে যাচ্ছে। দেখি এখানে কি মাছ পাওয়া গেল। পাইছো? পাইছো মাছ? এই যে ছোট ছোট চিংড়ি। এগুলা কি বিক্রি করবা না খাওয়ার? এই যে ঘরটা দেখা যাচ্ছে, ওই যে ঘরটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটার আয়ু হয়তো আর 2 দিন সর্বোচ্চ। আহা, কার ভিটা ছিল, ভিটার চারপাশে যে গাছ লাগানো ছিল, এখন গাছগুলা কেটে নিয়ে গেছে, ঘর তো নাই। এটাও থাকবে না, হয়তো 2 দিন পরে আসলে আর এটাও দেখবো। দেখি তো কি কি মাছ পাইলা। কি ইসা? ইসা মাছ রাখো। এই মাছগুলি কতক্ষণে পাইছো? এগুলি কতক্ষণ ধরে এগুলি পাইছো? বড় মাছ উঠে না? নদীতে মারো না এইখানেই? তোমার বাড়ি কোনটা? উনি আসছেন হচ্ছে ওই যে আপনারা ওই যে উল্টা পাশের দ্বীপটা দেখতেছেন, ওটার নাম হচ্ছে উড়িদচর। উনি উড়িদচরের বাসিন্দা। তো ভাই, আপনাদের চরের অবস্থা কি? উড়িদচরের অবস্থা কি? হ্যাঁ, আমাদের অবস্থা এখন, আমাদের উড়িষ্যার অবস্থা বর্তমানে দোনো দিক থেকে আমাদের বাংলা অবস্থা ভাঙতেছে। এদিকে হচ্ছে আনলিমিটেড, যেহেতু এখান থেকে নতুন শহর, কোনো গাছ গাছারি নেই বা শিকড় থাকতে দেখা গেছে এখানে ঢেউ আসর করলে তখন এগুলা বা শিকড়ও প্রতিবাদ করবে। এখানে শিকড় না থাকার কারণে সরাসরি মাটিতে আঘাত করে, এই জন্য প্রবল ব্যাগে বাংলা। আর ওইদিকেও ভাঙতেছে, তবু এদিক থেকে ওইদিকে একটু কম, দক্ষিণ পাশে কম, উত্তর পাশে একটু বেশি। আচ্ছা, উড়িদচর তো একটা দ্বীপ। জি। দ্বীপ না এটা? জি। উড়িদচর মূলত একটা দ্বীপ, যদিও চর বলা হয়। ভাই, তালেটা কি কিনলেন না গাছ থেকে পাইছেন? ও, সিস্টেম হইতেছে তাল গাছ থেকে পড়লে যে পাবে তার। আপনার নামটা কি ভাই? জোরে বললেন। সালাউদ্দিন ভাইয়ের বাড়ি কোনটা? নদীর কাবে সাইডে। আচ্ছা, এই নদীটা, এই যে আমরা যেখানে দাঁড়ায় আছি, এটা কত দূরে ছিল? 8-10 কিলোমিটার দূরে ছিল। ভাঙতে ভাঙতে একটু আসছে। এই যে একটু ভাঙছে কয়দিন আগে? 2-1 দিনের মধ্যে ভাঙছে। 2-1 দিনের ভিতরে ভাঙছে। আপনার বাড়ি ঘরেও কি ভাঙার সম্ভাবনা আছে নাকি? তো ভাঙলে কই যাবেন? টাকার লাই জায়গা যখন কিনতে পারি না, এখন নদীর কুলে পড়ে যাচ্ছি। তো যখন এই যে যা মনে হচ্ছে, আপনি তো হাত দিয়ে দেখালেন আপনার বাড়ি কাছেই, তার মানে এই যে কাঁঠাল শুরু হবে কালকে থেকে, তাই না? ও কাঁঠাল চলতেছে, এই কাঁঠাল টিকবে বাড়ি?
বলা যায় না। তারপরে কই যাবেন কিছু জানেন না। এই গাছটার শিকড় একটু খেয়াল করেন। জোয়ারের সময় পানি আসতে 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 দেখেন নিচে একবারে খালি করে ফেলে, তারপরে এক সময় এসে ভেঙে পড়ে। এই যে ভাঙা রাস্তাটা দেখতেছেন, এটা আরো অনেকখানি লম্বা ছিল, 1-1.5 কিলোমিটারের মতো হবে, ভেঙে শেষ। এসব এলাকার এই মালপত্র পরিবহনের প্রধান উপায় হচ্ছে এই ট্রাকগুলি। এদিকটা দেখে কি অবস্থা। এই জায়গাটা দেখেন, এই যে খুবই ঝুঁকিপূর্ণ, সেজন্য আমি কাছে গেলাম না বেশি। এটাও ভেঙে পড়ে যাবে। আপনারা যারা আমাদের এই কন্টেন্টগুলি দেখেন বা আজকে প্রথম দেখছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথে থাকবেন। অনেক ঝুঁকি নিয়ে আমাদের এই নদী ভাঙ্গনের কন্টেন্টগুলি তৈরি করতে হয়, বা এই ডকুমেন্টারি বলেন, প্রামাণ্যচিত্র বলেন, যাই বলেন, এগুলো বেশ ঝুঁকি নিয়ে তৈরি করতে হয়। যেমন এগুলি প্রত্যন্ত অঞ্চল, তেমন হচ্ছে যে কোনো সময় নদী ভেঙে পড়ে যেতে পারে। কি সুন্দর দৃশ্য, তাই না? কিন্তু একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এই সুন্দরের সাথে কি আছে। দেখতেই পাচ্ছেন এইখানে এই যে একটা স্ল্যাব দেখা যাচ্ছে, চাপকলের পাইপ দেখা যাচ্ছে। গতকাল পর্যন্ত এই জায়গাটা ঠিক ছিল, ভেঙে পড়ে গেছে। এগুলো ভেঙে নিয়ে গেছে। আর এই দেখানোর চেষ্টা করি, যে কোনো সময় এই নারকেল গাছটা ভেঙে নদীতে চলে যাবে। এটা হয়তো 1-1.5 ঘন্টার বিষয়। চারিদিকে নদী ভাঙার দগদগে ক্ষত। আমি আর একটু সামনে গিয়ে ভিডিও করতে চাইলাম, তো এখানকার এই যে মুরব্বি, উনি নিষেধ করলেন যে আর সামনে না যাওয়ার জন্য, যে কোনো সময় এটা ভেঙে পড়ে যাবে, তাই না? ভাইয়ের বাসা কি এখানে? যে এখানেও কারো ঘর বাড়ি ছিল। আমরা বেশ কিছুক্ষণ খুঁজলাম। এর আগের কন্টেন্টে আপনারা যে বয়স্ক মানুষদের দেখেছেন, তারা এখন কোথায় আছে। আসলে এখানকার কেউই বলতে পারবে না তারা কোথায় আছে। নদী ভাঙার কারণে এক একজন এক এক দিকে চলে যায়। ঘরের ভাঙা পিলার, কাদার ভিতরে বাচ্চারা খেলাধুলা করছে। এই যে যেটারে মাঠ মনে হচ্ছে, এটা আসলে মাঠ না, এটা ছিল গৃহস্থ বাড়ি। ঘর খুলে দিয়ে যাইতে পারছে। আর জোয়ার যখন বেশি হয়, তখন নিশ্চিত এই জায়গাটা পানি উঠে, পানিতে ভরে যায়। ঘরের ভিটা পাকা করছিল। এখানে আপনাদের বলে রাখি, যেটা আমার কাছে একটু অদ্ভুতই লাগে, এই যে নদীর পাড়ে তাদের ঘর বাড়ি, তারা জানে যে ঘর যে কোনো সময় ভেঙে যাবে, তারা আবার ঘুরে ফিরে যাদের একটু টাকা পয়সা আছে নদীর পাড়েই ঘর কেনার চেষ্টা করেন বা জমি কেনার চেষ্টা করেন। এরা সম্ভবত অন্য কোনো জায়গায় গিয়ে এরা শান্তি পায় না নদী ছাড়া। বুঝতেই তো পারছেন এই নারকেল গাছটা দেখে, এখানে ঘর ছিল, এখন এটা নদীর অংশ হয়ে গেছে। এই অংশটা এখনো তেমন ভাঙে নাই, ঘরটরগুলি খুলে নিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটা ছোট খাড়ি, আপনারা যারা খাড়ি বুঝেন না তাদেরকে বলি, এই মেঘনা অনেক প্রমত্তা, এর মাঝখানে মাঝখানে খাল আছে। যখন আবহাওয়া খারাপ হয়ে যায়, তখন এখানকার মানুষ তখন এই জেলে নৌকাগুলি এই সব খাড়িতে এসে আশ্রয় নেয়। কাপ গপ আমার একটা দেও না। এইটা সম্ভবত ছিল চাপকলের জায়গা, স্ল্যাব দেখে তাই মনে হচ্ছে। জোয়ারের
পানি ঢুকে গেছে উঠানের ভিতরে। এখানে একটু মাছ ধরার ব্যবস্থা করতেছে, এটা কিন্তু পানির উঠান। এই বাড়িটায় দুই পাশ দিয়ে এই পানি ঢুকছে। কতদিন টিকবে এটার? 4 দিন 5 দিন সর্বোচ্চ। এটা একটা বাড়ির উঠান, দেখে মনে হচ্ছে বন্যা, তাই না? আসলে বন্যা না, এগুলো সব জোয়ারের পানি ঢুকছে এইখানে। এই ট্রলারটা এখন যাবে হচ্ছে উড়িদচরে নদী পার হয়ে। এখন জোয়ার হওয়ার কারণে ট্রলারে উঠতে সুবিধা, কিন্তু যখন ভাটা আসবে এটা প্রায় কি বলবো 50-60 ফিটের মতো পানি নেমে যাবে। আর ওই সময় উঠা নামা করতে খুবই কষ্ট হয়, তাই না? আধা ঘন্টা আগে আমি এদিক দিয়ে হেঁটে গিয়েছি, আপনারা দেখেছেন। এখানে মাছ ধরছিল কন্টেন্টারি বা কন্টেন্ট যাই বলেন, তার প্রথম দিকে এই অংশটা ছিল। আর এখন দেখেন পানি কই উঠে আসছে। ওই পাশে একটা নারকেল গাছ ছিল, এখন ভেঙে নিয়ে গেছে। এই অংশটায় আমি কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, এখন এটা নদীর ভিতর চলে গেছে। এই জায়গাটা ভেঙে নিয়ে গেছে। এই অংশটায় দাঁড়িয়ে আমি কিছুক্ষণ আগেই ভিডিও করলাম। এখানে একটা কাটা নারকেল গাছ ছিল, নদী ভেঙে নিয়ে গেছে। এই নারকেল গাছটার আয়ু হয়তো আজ পর্যন্ত, কাল আসলে দেখা যাবে যে এই জায়গাটা নদীর অংশ হয়ে গেছে। কি সুন্দর দৃশ্য, তাই না? মনে হচ্ছে সাগরের ঢেউ পাড়ে আছড়ে পড়ছে, কিন্তু এটা নদী, মেঘনা নদী। নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর-এলাহি যে রাস্তা দিয়ে হাঁটছি, 1 সপ্তাহ পরে আসলে এই রাস্তাটা আর খুঁজে পাওয়া যাবে না। এখানকার যারা আসেন এই ঘাটে, এদের ভিতরে একটা অংশ মাছ ব্যাপারী, আরেকটা অংশ যায় হচ্ছে উড়িদচরে। গত 1 ঘন্টায় আমার ধারণা এইখানে প্রায় 20 ফিট জায়গা নদীর মাঝখানে চলে গেছে। এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, তখন একজন বয়স্ক মানুষ এসে মোটামুটি একটু রাগারাগি করলেন এখান থেকে সরে যাওয়ার জন্যে। তারপরের অবস্থা হচ্ছে এই, ভেঙে পড়ে গেছে। এই পাশে একটা রাস্তা ছিল, এখানকার মানুষ বলতে হচ্ছে বেড়ি বাঁধ, মাটির একটা বাঁধ, সব ভেঙে নিয়ে গেছে। মাইলের পর মাইল ঘর বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে। এখানে এমন অবস্থা যে মানুষের সাথে কথা বলবো, সে মানুষেরও অভাব দেখা দিয়েছে। আপনাদেরকে যদি বলি কোনো রাস্তা হাঁটে, নিশ্চয় পাগলের প্রলাপ ভাববেন, কিন্তু এই যে সামনে যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু হাঁটে মানে এই জায়গাটার নাম হচ্ছে এই এলাহি ঘাট। আরও 2 বছর আগে আরও 6 কিলোমিটার মাঝখানে ছিল, মানে নদীর মাঝখানে ছিল। এটা ভাঙতে এই এলাহি ঘাট একই নাম নিয়ে 6 কিলোমিটার পিছনে আছে। আমি 2-3 সপ্তাহ আগে এসেছিলাম, তো ওখানে যা দেখলাম
আজকে তা ওই সময় যা দেখলাম আজকে তার কিছুই নাই। নাম ঠিক আছে কিন্তু ঘাট বা জায়গা ঠিক নাই। এই যে দোকানগুলি দেখছেন, এখানে আরও অনেক দোকান ছিল, এগুলি সামনে ছিল, কিন্তু সব ভেঙে চুরে নিয়ে গেছে। রাতে কি যেটা আছে ডিরেকশন দেন হাতে এটা হচ্ছে উড়িদচরের ট্রলার। উড়িদচর থেকে মাত্রই ফেরত আসলো। এগুলোতে ভর্তি করে মাছের পোনা নেওয়া হয়। কোত্থেকে আসছো? কোন রাস্তা? ও, ঘুরতে আসছো? তোমরা কি দুই ভাই না পাশাপাশি বাড়ি না বন্ধু? একই বাড়ি? ও, এই যে এই ভাই এখানে, ওনার সাথে এর আগেও আমার কথা হয়েছে, কিন্তু দোকানটা এখানে ছিল না, তাই না ভাই? এখানে কত বছর ধরে ব্যবসা করেন? 28 বছরে কয়বার এই এলাই কাঠ ভাঙলো? এক বছরে 4 বার দোকান? তো তাই 30,000, 35,000, 32,000, 28,000 এমনি এক একটা লাখ প্রতি বছরে 4 লাখ। এটা দিচ্ছেন কয়দিন হয়েছে? এটা দিলে কত হবে? 2 মাস হয়েছে, নাইলে হয় নাই। কিন্তু অবস্থা তো বেগতিক। অবস্থা বেগুন মানে 2-4 দিনের ভিতরে দোকানটা ভাঙিয়ে দিতে হবে। কই নিবেন? এদিকে তো আর জায়গা নেই, এদিকে তো সব পুকুর দেখতেছি, পুকুরে দিতে হবে, পুকুরে আর ওই পাশ তো পুরো ভাঙতেছে, লোক লাগা কিনে পুকুরে দিতে হবে, এছাড়া উপায় নাই। কোনো কিছু নেই। এখানকার এই যে এই পাশে কিছু ঘর ছিল, তাই না? কিছু কর না, অন্তত না হইলেও 2,000-5,000 ফ্যামিলি উড়ে গেছে। এই 27-28 বছরে 2,000-5,000 ফ্যামিলি উড়ে গেছে। ফ্যামিলি ঘর ঘর মানুষ না, ঘর এখন জোয়ারের সময় ট্রলারটা এসে থামছিল, কিন্তু ভাটা শুরু হওয়াতে এটা এই যে মাটিতে বেজে গেছে। এখন দেখতেই পাচ্ছেন ধাক্কা দিয়ে এটারে সরানোর চেষ্টা করা হচ্ছে আর কি। এটারে যদি আর 2-4 মিনিটের ভিতরে এখান থেকে সরানো না যায় এই ট্রলারটারে, তাহলে 6 ঘন্টার আগে আর এটা এখান থেকে নাড়ানো যাবে না, এই পানি পুরা সরে যাবে।